ইমান তাজা হয় কেমনে শুনে যাও। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা কেউ নবীর দাওয়াত দিতে দেয় নাই। টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, জিনে ধরেছে বলেছে। নবী দমে যাওয়ার জিনিস না। নবী যখন সইতে পারলেন না, চলে গেলেন মদিনায়। মুসলমান, তিনি যখন মদিনায় পৌঁছে গেলেন, মক্কার যারা সাহাবা তারা কাঁদতেছেন। যেই নবীরে দেখলে সকাল হতো, যেই নবীরে দেখে আমরা ঘুমোতে যেতাম, ঘুমানোর সময় নবী দেখি না, ঘুম থেকে উঠে আর নবী দেখি না। মানুষগুলো পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য। এমন একজন মানুষের নাম আব্দুর রহমান ইবনে আউফ। বড় শৌখিন মানুষ, বড় ফ্যাশনেবল মানুষ, খুব দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। এবং একটা পাঞ্জাবি একবার ধুয়ে দ্বিতীয়বার আর গায়ে দিতেন না। একবার গায়ে দেওয়ার পরে তিনি আবার এটা ধুয়ে পরিষ্কার করে এরপরে আবার গায়ে দিতেন। খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন, খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন। মক্কার কয়েকজন ধনী মানুষের ভিতরে একজন ছিলেন। খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নবীর বড় আশেক ছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে নবীর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একজন বের হয়ে এসে কয় নবী তো নাই। কয় নবী গেছে কই? গত রাতে কই? সাহাবা কানতে কানতে বাড়িতে গেলেন। পটলার ভেতরে কিছু টাকা নিলেন, নিজের প্রয়োজনীয় কাপড় নিলেন। তিনি রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। সীমান্ত চৌকি বসালো কাফেরেরা। বাংলাদেশে যেমন বিজিবি আছে, সেখানে সীমান্ত চৌকি বসালো, যেন কেউ মক্কার মানুষ মদিনা যেতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে মক্কার বেল্ট, ওই বর্ডার বেল্ট ক্রস করতেছিলেন। বর্ডার যখন লাইন ক্রস করতেছিলেন, ধরা পড়ে গেলেন যুবকদের হাতে। ধরে আনা হলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদে, যেখানে আবু জেহেল চিফ, যেখানে ওই আপনার কি বলে স্পিকার হলেন আবু জেহেল, সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। সবাই মিলে বসে গেল। ডাক দেয়া কয়, আব্দুর রহমান, আপনি সম্মানিত মানুষ, আপনি মর্যাদার মানুষ, আপনি ধনী মানুষ, কোথায় যাচ্ছিলেন আপনি? আব্দুর রহমান কয়, ভাই আবু জেহেল, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করি নাই। জীবনে কেউ আমার হাত থেকে খালি হাতে যায় নাই। যা পেরেছি তা দান করেছি, আমারে যেতে দাও। কয়, কোথায় যেতে চাও? কয়, মদিনায় চলে যাব। যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আর আব্দুর রহমান থাকবে না। আবু জাহেল কয়, পাঞ্জাবিটা কোন টাকার কিনা? কয়, মক্কার টাকার কিনা। কয়, পাঞ্জাবিটা খুলে দাও। পটলার ভিতরে কি? কয়, কিছু সামান্য টাকা। কয়, খুলে দাও। আব্দুর রহমান বুঝে ফেলছে এরপরে বোধহয় ওরা লুঙ্গি খুলতে চাইবে। বড় ইজ্জতের মানুষ, লজ্জা শরমওয়ালা মানুষ, বংশাবলী মানুষ। তিনি বললেন, সব রেখে দাও, আমারে বাড়িতে যেতে দাও। কয়, জীবনেও মদিনায় যাওয়ার স্বপ্ন দেখবা না। উনি বাড়িতে চলে গেলেন। এবার গায়ে আর পাঞ্জাবি পরলেন না, পটলার ভিতরে টাকা নিলেন না। তিনি একাকি লুঙ্গি পরে খালি গায়ে মদিনার রাস্তায় শেষবেলা রওনা দিলেন। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আব্দুর রহমান ইবনে আউফ সীমান্ত ক্রস করলেন, বর্ডার বেল্ট পার হয়ে গেলেন। যুবকদের হাতে আর ধরা পড়লেন না। রাত যায়, দিন যায়। তিনি যেতে 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 মদিনার নিকটবর্তী পৌঁছলেন। একটা খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। তিনি বুঝলেন সুবহি সাদেক হয়ে যাবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। তিনি আবার বুঝে ফেললেন আমি বোধহয় মদিনায় চলে আসছি। তিনি দৌড় দিয়ে বের হয়ে গেলেন। গিয়ে দেখে মানুষগুলো অজু করে করে মসজিদে ঢুকতেছে। আদো 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 আলো আধো অন্ধকার। তিনি অজু করে মসজিদে ঢুকলেন, পেছনের কাতারে দাঁড়ালেন, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি আস্তে করে দাঁড়াতেন,
সবার দিকে মুখ করে খোঁজ খবর নিতেন। এবার তিনি ফজরের জামাত শেষ করে আস্তে করে দাঁড়ালেন। দাঁড়ায় কয়, তোমাদের কি খবর, সবাই ভালো আছো নাকি? সবাই বলে, জি ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। হঠাৎ করে নবীজির নজর পড়ে গেল ওই খালি গায়ের মানুষটার দিকে। নবী তাকাইয়া কই, কোনায় কে বসে আছে, উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার এলোমেলো, গায়ের হাড় পর্যন্ত দেখা যায়, চোখগুলো তার গর্তে, চেহারাটার মলিন। কে ওইখানে বসে আছে, দাঁড়াও দেখি। আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে দাঁড়ালেন। গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী কয়, কে রে? আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান চিৎকার করে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান রে, এটা তোর কি নমুনা রে আব্দুর রহমান? তুই ছিলি মক্কার ফ্যাশনেবল একটা মানুষ, দামি পারফিউম ব্যবহার করতি, একবারের বেশি একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না। কে তোর এই নমুনা করে দিয়েছে? চুলগুলো তোর এলোমেলো, দাড়িগুলো তোর উস্কো খুস্কো, চেহারা তার মলিন, পেট আর পিঠ একসাথে লেগে গেছে। আব্দুর রহমান আয় আমার কাছে আয়। সবাই তো রাস্তা করে দিল। আব্দুর রহমান মৃদু পায়ে নবীর সামনে গেলেন। নবীজি আগাইয়া দিয়া দুই হাত বাড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। নবীজি ফোফাইয়া ফোফাইয়া কান্দে, আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমান কই, নবী গো, কবে ধরে আপনার গায়ের জান্নাতি গন্ধ পাই না, কবে ধরে আপনার দেখি না, আপনার গায়ের জান্নাতি গন্ধ আমি কবে থেকে পাই না। আব্দুর রহমান নবীরা ছাড়ে না, নবী আব্দুর রহমানকে আর ছাড়ে না। এবার আল্লাহর নবী আস্তে করে ছেড়ে দিলেন। ডাক ডাক, আব্দুর রহমান সবর করো। এবার আব্দুর রহমান কান্দে আর কয়, নবী আমার কি অপরাধ ছিল? কোনোদিন কারোর সাথে ঝগড়া করি নাই, কোনোদিন একটা কটু কথা বলি নাই, কোনোদিন একটা গালি দেই নাই, সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই নাই। আমার অপরাধটা কি ছিল? আল্লাহ নবী কয়, তোর যেই অপরাধ আমার তো সেই অপরাধ, আমিও তো দেশ ছাড়া লাগছে এই অপরাধ। কয়, অপরাধটা কি? আল্লাহ কয়, শোনো 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 কি অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদের একটাই অপরাধ, আমাদের একটাই অপরাধ, আমরা কুমিল্লা শহরে সন্ত্রাসী ছিলাম না, আমরা কারো জমি দখল দেই নাই, আমরা থানায় গিয়ে দালালি করি নাই, আমরা স্ট্যান্ডবাজি করি নাই, আমরা শাসনের কাছে চাঁদা উঠাই নাই। আমাদের একটাই অপরাধ, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চেয়েছি, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। আবার আসবো ইনশাআল্লাহ, কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরই মানুষ, আপনাদের প্রতিবেশী। আমি জুড়ে চিৎকার করলে আপনারা শুনবেন, আপনারা চিৎকার করলে আমি শুনবো। একেবারে আপনাদের কাছের মানুষ হয়ে গেছি। আমার অসুখতলাই আমার বাসা, আপনার ইচ্ছে করলে দৌড়ে গিয়েও দেখা করতে পারবেন। আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। তবে সবার কাছে আমার একটা আবদার আছে। আয় ছেলে,